হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই সকাল 7টা। তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো, আজকে যেহেতু শনিবার, তো সেই কারণে কিন্তু এই রান্নাঘর মুছে নিয়েছি এবং সমস্ত বাসনপত্র মেজে সমস্ত কিছু ধুয়ে কিন্তু রেডি করে নিয়েছি। কারণ যেহেতু আজকে শনিবার নিরামিষ খাওয়া হবে, তো সেই জন্য সব কিছু ধুয়ে লেপে সমস্তটাই কিন্তু আমি করে নিয়েছি সকালবেলাতেই। তারপর কিন্তু এই যে চা করে নিয়েছি। আর লক্ষ্মী পুজোর আগে যেহেতু মুড়ি, তারপর হচ্ছে খই, নাড়ু, মোয়া এগুলো বানানো হয়েইছে, তো সেগুলো দিয়ে কিন্তু এই কটা দিন থেকে চা খাওয়া হচ্ছে। তো সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি, মায়ের জন্য আর আমার জন্য চা করেছি। তো এখন চাটা খেয়ে তারপরে দেখি ছেলে উঠে গেছে, তো ওর জন্য একটু ম্যাগি করেছিলাম। আর আমার ছেলেটা জানো এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ও আমাকে খাইয়ে দিতে দেবে না, ও নিজে হাত দিয়েই খাবে। তো সেই জন্য কিন্তু ও নিজের হাত দিয়ে আজকে খাচ্ছিল। তো যাই হোক, ছেলে যেহেতু এদিকে খাচ্ছিল, তো সে কারণে আমি কিন্তু ভাতটাকে ওদিকে বসিয়ে দেব। তো প্রথমেই দেখো চালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর এই যে দেখো উনুনটাকে ধরিয়ে এখন কিন্তু চালগুলোকে দিয়ে দেব ফুটতে। তো এদিকে ভাত হতে থাকবে। তো কি রান্না হবে এখন সমস্তটাই কিন্তু জোগাড় করে নেব। তো এই যে দেখো কলার মোচা মা কিন্তু রাতের বেলাতে কেটে রেখেছিল, বেছে রেখেছিল। আর এদিকে দেখো আজকে যেহেতু শনিবার, তো সে কারণে নিরামিষ দিয়ে একটা ডালের বড়ি দিয়ে তরকারি করা হবে। তো সেটাই আমি কেটে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে প্রথমে জল দিয়ে এটাকে রান্না করে নেব, তারপর কিন্তু একবারে সোমবারে দিয়ে দেব। এভাবে নিরামিষ রান্না করলে আমার খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো কেটেছিলাম কাঁকরোলের ভাজা হবে। আর এদিকে দেখো উচ্ছেও কেটেছি, উচ্ছে ভাজা হবে। আর এদিকে এই যে আলুটা কেটেছি, আলুটা দিয়ে মোচাটা দিয়ে এখন একটু ভাপিয়ে নেওয়া হবে। তারপর কিন্তু মোচার তরকারিটাকেও রান্না করে নেওয়া হবে। তো যাই হোক, মোচাটাকে ভাপিয়ে একেবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আর কোনো রকম রান্নাবান্না শেয়ার করিনি। তারপর হঠাৎ করে দেখলাম মা বলছিল যে ছাগল ছানা হয়েছে, ছাগলের 3টে ছানা হয়েছে। তো দেখো কত সুন্দর, কত কিউট দেখতে, এতটা মিষ্টি লাগছিল। আমরা ভেবেছিলাম হয়তো 2টো ছানা হবে, কিন্তু না, এদিকে দেখো 3টে হয়েছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম, একটু শেয়ার করছিলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে ছাগল ছানাগুলো দেখতে। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এরপর দেখো এই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেটাকে আর সকালবেলা কাচা হয়নি। তো সেই কারণে এখন এই যে কেচে দেবো। তো সেই জন্য দেখো এই যে কাচা হয়ে গেছে, এখন শুধু মেলে দিলেই হবে। তো খুব একটা ছিল না, মোটামুটি আর কি ছিল, তো সেগুলোই আর কি মেলে দিচ্ছিলাম। তো যাই হোক, জামা কাপড়টা মেলে দিয়ে তারপর এদিকে দেখো আমাদের গাছে এত সুন্দর লঙ্কা হয়েছে। ছোট ছোট লঙ্কাগুলো কিন্তু খেতে বেশ ঝাল, আর খেতেও কিন্তু টেস্টি লাগে। কিছু লঙ্কা আছে দেখবে কেমন একটা গন্ধ আর কি হয়, কেমন কাঁচা ঘাস গন্ধ হয়, কিন্তু এই লঙ্কাটা খেতে একেবারে খুব টেস্টি, খুব ঝাল আর কোনো গন্ধ নেই, খেতে দারুণ লাগে। বিশেষ করে যারা একটু ঝাল বেশি পছন্দ করো তাদের জন্য এই লঙ্কাগুলো কিন্তু একদম পারফেক্ট। তো যাই হোক, গাছে কিন্তু অনেক লঙ্কা হয়েছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এরপর কিন্তু দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তারপর কিন্তু এই যে বাড়িঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ওই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন কিন্তু ভালো করে ঝাড় দিয়েও নিলাম।
তো যাই হোক, তারপর আর কোনো রকম কাজ শেয়ার করিনি। তারপরে একেবারে বিকেলবেলা চলে এসেছি। দেখো এই যে খড়িগুলো আমাদের রোদে দেওয়া ছিল, তো খড়িগুলোকে এখন তুলে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো এদিকে খড়িগুলোকে তুলে তারপর উঠোনটাকেও বেশ একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আসলে অনেকটাই নোংরা হয়েছিল, তো ঝাড় দিয়ে তারপরে যে সন্ধ্যাবেলা দেখো একটু বিকেল আর কি, সন্ধ্যা এখনও হয়নি। তো আমাদের রেশন থেকে আর কি আটা নিয়ে আসা হয়েছিল, তো মা ভাবলো যে কয়েকটা রুটি বানাবে। তো মাকে বললাম যে তুমি বেলে দাও, আমি রুটিটা ভেজে দিচ্ছি। তো সেই কারণে মা কিন্তু বেলে দিয়েছে, আমি কিন্তু এই যে ভেজে দিচ্ছিলাম। তো মা আর কি দুপুরবেলা একদমই ভাত খায় না, তো মা ওই চা খেয়ে নেয় বিকেলবেলার দিকে, চা বা রুটি বা মুড়ি যে কোনো একটা কিছু খায়। তো সেই কারণে কিন্তু মার জন্যই বেসিক্যালি বানাচ্ছিলাম। তো যাই হোক, এরপর কিন্তু সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।